হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে বলবো আজকে ফিজিক্সের একটা পার্ট, ত্বরণ কাকে বলে। কোনো গতিশীল বস্তুর বেগ যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে আমরা বলতে পারি ত্বরণ সমান বেগ বৃদ্ধি বাই সময়। ত্বরণের মান ও অভিমুখ দুটোই আছে, তাই ত্বরণ একটি ভেক্টর রাশি। এবার ত্বরণের এককগুলো বলি। এসআই পদ্ধতিতে ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এপিএস পদ্ধতিতে ত্বরণের একক ফুট পার সেকেন্ড স্কোয়ার। এবার আসবো মন্দন কাকে বলে। কোনো বস্তুর বেগ যদি ক্রমশ কমতে থাকে তবে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ পরিবর্তনের হারকে মন্দন বলে। অতএব মন্দন সমান বেগ হ্রাস বাই সময়। মন্দনের মান ও অভিমুখ দুটোই আছে, তাই মন্দনও ভেক্টর রাশি। এসআই পদ্ধতিতে মন্দনের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএস পদ্ধতিতে মন্দনের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এপিএস পদ্ধতিতে মন্দনের একক ফুট পার সেকেন্ড স্কোয়ার। এবারে আমি এই ভিডিওতে তিনটে পার্থক্য বলবো। এক, সরণ ও দূরত্বের পার্থক্য। তো 1 নম্বর, সরণে বস্তুকণা একটি নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করলে বস্তু কণাটির প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যেকার সরল রৈখিক দূরত্বকে সরণ বলে। 1 নম্বর দূরত্ব গতিশীল বস্তুকণার প্রাথমিক এবং শেষ অবস্থানে মধ্যবর্তী পথকে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বলে। 2, সরণের মান এবং অভিমুখ থাকায় এটি ভেক্টর রাশি। দূরত্বের শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই দূরত্ব স্কেলার রাশি। 3, গতিশীল কণার সরণ শূন্য হতে পারে কিন্তু গতিশীল কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব শূন্য হতে পারে না। তিনটে পার্থক্য বললাম, সরণ ও দূরত্ব। নেক্সট পার্থক্য দ্যুতি ও বেগের। 1 নম্বর, গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটি দ্যুতি বলে। বেগ হলো গতিশীল বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তুটির বেগ বলে। 2, দ্যুতির মান আছে কিন্তু অভিমুখ নেই, তাই দ্যুতি স্কেলার রাশি। 2, বেগের মান এবং অভিমুখ দুটোই আছে, তাই বেগ ভেক্টর রাশি। 3, গতিশীল বস্তুর গড় দ্যুতি শূন্য হতে পারে না। 3, গতিশীল বস্তুর গড় বেগ শূন্য হতে পারে। লাস্ট 4 নম্বর, সমদ্যুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। আর বেগের ক্ষেত্রে সমবেগ সম্পন্ন বস্তু সমদ্যুতি সম্পন্ন হবে। নেক্সট হচ্ছে ত্বরণ ও মন্দনের পার্থক্য। আজকের লাস্ট ভিডিওর পার্থক্য বলবো। তো এক্ষেত্রে বলে রাখি, যারা চ্যানেলটি প্রথম দেখছো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা আমার কাছে পার্সোনাল টিউশন নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। অনলাইন এবং অফলাইনে ক্লাস করাই। 8910618541।
তো আসি ত্বরণ আর মন্দনের পার্থক্য। দুটো পার্থক্য বলবো, মেইন দুটো পার্থক্য। এক, ক্রমবর্ধমান বেগ নিয়ে চললে একক সময়ে বস্তুকণার বেগ পরিবর্তনকে ত্বরণ বলে। আর মন্দন হলো ক্রমহ্রাসমান বেগ নিয়ে চললে একক সময়ে বস্তুকণার বেগ পরিবর্তনকে মন্দন বলে। দুই, ত্বরণ নিয়ে চললে বস্তুকণার বেগ বাড়ে, আর মন্দন নিয়ে চললে বস্তুকণার বেগ কমে। তাহলে এই হলো আজকের ফিজিক্স ভিডিও। সো ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ভালো থেকো, অল দ্য বেস্ট, বাই।